নুডলসগুলো সরাই ফেলেন। হ্যাঁ, উঁচু পাশে পাশে যেগুলো, হ্যাঁ, ওগুলো সরাই ফেলেন। কেমন হয়েছে পিঠাগুলো? অনেক সুন্দর হয়েছে আপু। এই পিঠাগুলো কবে থেকে আপনি বানানো শুরু করেছেন? এটা আমি অনেক বছর থেকে বানাই, মনে হয় ধরো এই 92 বা 93 সালে শিখছি আমি এটা বানানো। তারপর থেকে নন স্টপ এটা করে যাচ্ছি, কারো কোনো গায়ে হলুদ বলো, তারপরে যে কোনো উৎসবে তো অনেকে আমাকে অর্ডার করেন, বলেন যে আমাকে এইভাবে পিঠা তৈরি করে দেন, থালি তৈরি করে দেন। তো এইভাবে আমার মন পছন্দ মতো, আমার মনের আবেগ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা পিঠাতে ফুটে ওঠে। হ্যাঁ, সেটা তো মানুষেরও ভালোবাসা পেয়েছে এটার জন্য। অনেক সুন্দর হয়েছে। এটা হলো মুগ ডাল দিয়ে, মুগ পাকুন বলে। এটা তো এখন বানালাম, তারপরে আমি এটা তেলে ভাজবো, ভেজে তারপরে চিনি শিরা করব, তারপরে এটার মধ্যে শিরার মধ্যে দিব। খেতে মনে হয় অনেক দারুণ লাগবে। অনেক মজা। এটা যেহেতু ডালের, তো ডাল চালের গুঁড়ি মিশানো, ডিম একটা দেওয়া আছে, অসাধারণ মানে অসম্ভব একটা মজার পিঠা হয়। ওকে, ধন্যবাদ আপু। পিঠাগুলো তৈরি শেষ, এখন আমি এগুলো তেলে ভাজবো। তেল থেকে ভেজে তুলে আমি কিছুটা চিনি শিরাই করে নিব, সেটা আমি আর ভিডিও দেখাতে পারিনি। তারপরে গুড়ের শিরা যেটা করব সেটা আপনাদের ভিডিওতে দেখতে পাবেন। তারপরে আমি শিরা থেকে তুলে এই যে চিনি গুড় দিয়ে শিরা করছি। আর এগুলি আমি সব অর্ধেকটা পিঠা আমি গুড়ের শিরাই করব, আর সামান্য কটা আমি চিনির শিরাই করে নিয়েছি। তারপরে যখন এগুলি আমি সুন্দর করে একটি ট্রের মধ্যে তুলে সাজিয়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি কুলা এবং একটি ডালার মধ্যে সাজিয়ে নেব। এই পিঠাগুলো একজনে অর্ডার করেছিলেন গায়ে হলুদে, সেজন্য আমি তৈরি করেছি। একটু তাড়াহুড়ার মধ্যে আমি এগুলি করেছিলাম, তাই ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো আপনাদেরকে শুধু পিঠাগুলো ডিজাইন দেখানোর জন্যই আমি ভিডিও বানানো। তো আমার পিঠাগুলো আপনারা যদি পছন্দ হয় দেখবেন। ভালো থাকুন সবাই, এরকম মজার পিঠা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।